হাতে ঘুরছে 10 টাকা, পকেটে 50 টাকা, মানিব্যাগে 500 টাকা। কেউ হয়তো লক্ষ্য করে দেখেননি, প্রতিটি টাকার নোটে ফুটে আছে এক অদৃশ্য শিল্পীর সুনিপুণ ছোঁয়া। তিনি মুসলিম মিয়া, গাজীপুরের এক নিরালা মনা মানুষ, যিনি দেশের প্রায় সব মুদ্রার নকশা করেছেন নিজের হাতে। কিশোরগঞ্জের কটিয়াদি ধুলিদিয়া গ্রামে জন্ম নেওয়া মুসলিম মিয়ার আঁকার হাত ছোটবেলা থেকেই অসাধারণ ছিল। দেওয়াল, খাতা, এমনকি আশেপাশে দালান কোঠা হয়ে উঠত তার ক্যানভাস। বড় ভাইয়ের উৎসাহে ভর্তি হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে। পড়াশোনা শেষে বাংলাদেশ ব্যাংক এনগ্রেভার হিসেবে যোগ দেন 1985 সালে। সুইজারল্যান্ডে প্রশিক্ষণ নেন মুদ্রা নকশা ও খোদাই শিল্পে। সেখানে প্রশিক্ষকের প্রশংসা পান, তোমার গতি দেখে বোঝা যায় অনেক দূরে যাবে। মুসলিম মিয়া প্রথম আলোচনায় আসেন 1996 সালে। বঙ্গবন্ধুর ছবিযুক্ত 10 টাকার নোট, সংসদ ভবন সহ 50 টাকার নোট, স্মৃতিসৌধ ও হাইকোর্ট ভবনের ছবি সংবলিত 500 টাকার নোট, সবই তার হাতে আঁকা। এরপর একে একে 20, 100, এমনকি 1000 টাকার নোটেও তার নকশা জায়গা করে নেয়। শহীদ মিনার সংবলিত লালচে রঙের 1000 টাকার নোটটি তার উল্লেখযোগ্য কাজগুলোর একটি। 2000 সালে পলিমার নোট চালুর সময় টাকশালে প্রয়োজনীয় সফটওয়্যার না থাকায় নিজের বাসায় কম্পিউটার নিয়ে এসে কাজ করেন মুসলিম মিয়া। এতে সরকারের কয়েক কোটি টাকা সাশ্রয় হয়। ডিজাইনার হিসেবে বিদেশি প্রতিষ্ঠানকে তিনি প্লেট প্রসেসিং থেকে শুরু করে কালার সেপারেশন তদারকি করেছেন নিজ হাতে। জয়নুল আবেদিনের মই দেওয়া বিখ্যাত চিত্রকর্মটিও প্রথমবারের মতো 50 টাকার নোটে উঠে আসে। তার ক্যারিয়ারের নোটের নিরাপত্তা উপাদান, কটন পেপার, জলছাপ, সিকিউরিটি থ্রেড সবকিছু নিয়েই ছিল গভীর কাজের অভিজ্ঞতা। ডিজাইন বাছাইয়ের জন্য গঠিত কমিটিতে ছিলেন চারুকলার শিক্ষক, বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালকরা এবং জাতীয় জাদুঘরের মহাপরিচালক। 2020 সালে তিনি অবসরে যান, অথচ আজও তার নাম জানে না দেশের অধিকাংশ মানুষ, যার হাতে আঁকা বাংলাদেশি টাকা কোটি কোটি মানুষের হাতে ঘুরে প্রতিদিন। প্রচারের আলো থেকে দূরে থাকা এই নীরব নায়ক এখন সময় কাটান নিজের স্টুডিওতে আঁকাআঁকির মাঝে। ডেস্ক রিপোর্ট, খবরের দেশ।